আমরা কি কেউ রাজাকার না। সাধারণ শিক্ষার্থী ছিলাম, আজকে আমাদের ভাইদেরকে গুলি করে তারা খুন করে প্রমাণ করেছে যে তারা নির্বিচারে গুলি করতে পারে, তারা পাকিস্তানের উত্তরসূরিদের মতো আবারও যাকে মন চায় তাকে গ্রেফতার করতে পারে। আজকে ঘর থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে ঘর থেকে তুলে নিয়ে দেওয়া হচ্ছে, শক করা হচ্ছে, আওয়াজ করা হচ্ছে। আপনার ঘরে কি কোনো শিক্ষার্থী আছে? আপনার ঘরে শিক্ষার্থী থাকলে তাকে বের করে দিন, তার ফোন চেক করুন। তো সে মেইন রাস্তা তরুণ নিশান আমাদের হাতে কোনো লাঠি ছিল না, আমরা সবাই ছাত্র ছিলাম। হঠাৎ করে দূরে সরে যায়, হঠাৎ করে আমরা শুনি টিয়ার শেল, তারপর বোমার আওয়াজ, তারপর আমরা বুলেট, আমরা দৌড়াই ভিতরে গেছি। তারপর থেকে শুরু হয়েছে। আমি বিশ্বাস করতে পারি না যে আমার নিজের দেশ আমার উপর হামলা করতে পারে। আমাদের দেশে আজকে লাঠি তো বের হয়েছে পুলিশের প্রথম হামলার পর, লাঠি সব বের হয়েছে পুলিশের প্রথম হামলার পর। হামলা করলে আমরা কি কিছু করবো না? পুলিশের কাছে বলতে চাই, আপনারা কাদের উপর হামলা চালাচ্ছেন? ওটা তো আপনার সন্তান, ওটা তো আপনার ভাই, ওটা তো আপনার বোন, ওটা তো আপনার চাচাতো ভাই। তাদের উপর হামলা চালান, আপনার একটু কষ্ট লাগে না? আপনাদের হামলা চালান, আপনাদের রক্ত বের আপনাদের মাধ্যম থেকে বিচার চাই। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। সেটা ছিল মাস্ক ফর জাস্টিস। আপনারা জানেন যে বিগত বেশ কয়েকদিন ধরে কোটা আন্দোলনের পরে যে আন্দোলন চলছে, সরকার বিজয় কোটা আন্দোলনের কোটা দাবি মেনে নিয়েছে, কিন্তু এই কোটা আন্দোলনের দাবি মানতে গিয়ে যে প্রায় 2 থেকে 2.5 লোকের রিপোর্ট আমরা যে রাতের সম্মান করেছি, এটা বাংলাদেশের কাছে আজকে আমাদের একটি স্বাধীন বাংলাদেশ, আজকে স্বাধীনতার প্রায় 55 বছর পরে এসে আজকে আমাদের দেশে এইভাবে জনগণের ভাগ স্মরণ করা হবে, তাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হবে না, তাদের অধিকারের ব্যাপারে দেশের জনগণ অবরুদ্ধ হয়েছে। কারণ আজকে দেশের জনগণ তাদের অধিকারের প্রতি সচেতন, তারা চায় যে আজকে অধিকার হবে, দেশটাকে হাত থেকে বিনোদীকে রক্ষা করতে চায়, তার অধিকার চায় দেশের আমরা বাংলাদেশ চাই, আমরা চেয়েছি, আমরা অধিকার চাই না। আজকে ন্যায্য অধিকার চাইতে গিয়ে